এই গৌরহরিকে কে সাজাতেন? গদাধর। কেমন ভাবে সাজাতেন জানেন? কি সুন্দর সাজাতেন জানেন গদাধর গৌরহরিকে? ধবলে পাটির জোড় পড়েছে। ধবল পাটের মানে সাদা পাটের বস্ত্র। ধবল পাটের জোড় পড়েছে, তাতে রাঙা রাঙা পাড়ি দিয়েছে। চরণ তলে দইলা যাচ্ছে কোচা। ধবল পাটের জোড় দিয়েছে, রাঙা রাঙা পাড়ি দিয়েছে, চরণ তলে দইলা যাচ্ছে কোচা। ধবল পাটের জোড় পড়েছে, রাঙা রাঙা পাড়ি দিয়েছে, চরণ তলে দইলা যাচ্ছে কোচা। ধবল পাটের জোড় পড়েছে, রাঙা রাঙা পাড়ি দিয়েছে, চরণ তলে দইলা যাচ্ছে কোচা। বাজে মনে সোনার নপুর, বেজে যায় মধুর মধুর। বাজে মন সোনার নপুর, বেজে যায় মধুর মধুর। বাজে মন সোনার নপুর, বেজে যায় মধুর মধুর। বাজে ওই সোনার নপুর, বেজে যায় মধুর মধুর। চন্দ্রমাল্য দিল গলে গোছা, ও তার চন্দ্রমাল্য দিল গলে গোছা। ও তার চন্দ্রমাল্য দিল গলে ওঝা। ও তার চন্দ্রমাল্য দিল গলে গোছা। চন্দ্রমাল্য দিল গলে গোছা। ধবল পাটের জোড় পড়েছে, রাঙা রাঙা পাড়ি দিয়েছে। ধবল পাটের জোড় পড়েছে, রাঙা রাঙা পাড়ি দিয়েছে। ধবল পাটের জোড় পড়েছে, রাঙা রাঙা পাড়ি দিয়েছে। ওই না ধবল পাড়ির জোড় পড়েছে, রাঙা রাঙা পাল দিয়েছে। তার চরণ তলে দইলা যাচ্ছে কোচা। চরণ তলে দইলা যাচ্ছে কোচা। ও তার চরণ তলে দইলা যাচ্ছে কোচা। ও তার চরণ তলে দইলা যাচ্ছে ওঝা। ইগলে বিগল, ইগলে বিগল চাচর চুল, তাই দিয়েছে চাপা ফুল। বিগল বিগল চাচর চুল, তাই দিয়েছে চাপা ফুল। ইগলে বিগল, ইগলে বিগল চাচর চুল, তাই দিয়েছে চাপা ফুল। বিগল বিগল চাচর চুল, তাই দিয়েছে চাপা ফুল। আবার রূপ দেখিয়া গলে দিল গোছা। ও তার দেখিয়া গলে দিল গোছা। তার রূপ দেখিয়া গলে দিল গোছা। ও তার রূপ দেখিয়া গলে দিল ওঝা। ধবল পাটের জোড় পড়েছে, রাঙা রাঙা পাড় দিয়েছে। ধবল পাটের জোড় পড়েছে, রাঙা রাঙা পাড়ি দিয়েছে। ও তার চরণ তলে দইলা যাচ্ছে কোচা। ও তার চরণ তলে দইলা যাচ্ছে ওঝা। ও তার চরণ তলে দইলা যাচ্ছে কোচা। ও তার চরণ তলে দইলা যাচ্ছে ওঝা। তাহলে গৌরহরিকে সাজাতেন কে? গদাধর। পঞ্চতত্ত্ব আছে না, পঞ্চতত্ত্ব মা? গদাধর গৌরহরিকে সাজাতেন। গৌরহরির ভাবটা কিরকম? পূরবের কথা মনে পড়ছে। আগে কে ছিলেন? রাধা কৃষ্ণ মিলিত তনু। রাধা কৃষ্ণ মিলিত তনু, সেই তো কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু। বাহিরঙ্গে রাধা, অন্তরঙ্গে কৃষ্ণ, তিনি হলেন কলিযুগের শ্রী চৈতন্য। আজকে এমন ভাবে উনি যাচ্ছেন, পূরবের কথা মনে করতে করতে। আর কি ভাবছেন মা? গৌরাঙ্গ চরিত কিছু কহনে না যা। কহনে রাজা, পূরবের ভাবে প্রভু, ভাবে প্রভু,
গোরা বিদু মৃদু গোরা মৃদু মৃদুধা পূরবের ভাবি সবই গোরা অন্তরে ভাবিয়া পুরবের ভাবি সবে গোরা অন্তরে ভাবিয়া পূরবের ভাবি সবই অন্তরে ভাবিয়া ওই না পূরবের ভাবে চলে অন্তরে বিয়া পূরবের ভাবে বিবর হয়ে মহাপ্রভুর মনে পড়ছে ভাবিনি দিছি গৌর ঘড়ি পূরবের ভাবে বিভাবরী ব্রজীর কথা অন্তরে স্মরণ করি রাধা ভাবে বিভাবরী পূরবের ভাবি সবে গোরা অন্তরে ভাবিয়া রবের ভাবে সবে গোরা অন্তরে ভাবিয়া আর কি করছেন হাতে কি নিয়েছে মহাপ্রভু অগরু চন্দনা ফুল হস্তিতে করিয়া তারায় গরু চন্দন ফুল হস্তে করিয়া তারায় গরু চন্দনা ফুল হস্তিতে করিয়া তারায় গৌর চন্দন ফুল হস্তে দিল কোথায় আমার সেই নিধুবন কোথায় আমার সেই ভুবন কোথায় আমার সেই নিধুবন বলে কোথায় আমার সেই নিধুবন সেথায় কালী করিব পূজন কোথায় আমার সেই নিধুবন সেথায় কালী করিব পূজন কোথায় আমার সেই ভুবন সেথায় কালী করিব পূজন বলে কোথায় আমার
সেই নিধুবন সেথায় কালী করিব পূজা কোথায় এমন সেই নিধুবন বাসনা হবে বলে কোথায় এমন সেই নিধুবন বাসনা হবে কোথায় এমন সেই নিধুবন সেথায় কালী করিব পূজা কোথায় আমার সেই নিধুবন পাব কৃষ্ণ দর্শন বলে কোথায় আমার সেই নিধুবন সেথায় কালী করিব বলে কোথায় আমার সেই নিধুবন কোথায় আমার সেই নিধুবন কোথায় আমার সেই নিধুবন গৌরাঙ্গ মহাপ্রভুর ভাবে বিবর হয়ে যাচ্ছে। এই যে ভাব পুরবের কথা মনে পড়ছে, আর এদিকে মা সরস্বতী নদীর তীরে এক ব্রাহ্মণ বৈকুণ্ঠের অধিপতি নারায়ণকে ডেকে চলেছে। সত্যযুগে নারায়ণকে ডাকছে একজন ব্রাহ্মণ, যার পূর্বে নাম ছিল অভিমন্যু। সে ব্রাহ্মণ সরস্বতী নদীর তীরে, অর্থাৎ চারটে যুগের চারটে নদীমা, সত্যযুগে সরস্বতী, তেতাই সরজু নদী, তেতার সরজু নদী, দাপরের যমুনা, দাপরের যমুনা, কলিযুগে সুরধনী গঙ্গা, সুরধনী গঙ্গা। আজ এই সরস্বতী নদীর তীরে বসে সুতপা ব্রাহ্মণ বৈকুণ্ঠ অধিপতি নারায়ণকে ডাকছেন। এমন ভাবে ডাকছে মা, বৈকুণ্ঠের সিংহাসন নড়ে উঠল। মা লক্ষ্মী পাশে থেকে বলছে, প্রভু সিংহাসন নড়ে উঠছে কেন? জানো তো লক্ষ্মী, দীর্ঘ 12 বছর ধরে আমার এক ভক্ত আমায় ডেকে চলেছে, তোমাকে ডাকছে, তুমি যাচ্ছ না কেন? তুমি তাকে কাঁদাচ্ছ কেন? শ্রী বিষ্ণু বললেন, কাঁদানাই তোমার কাজ, ভক্তকে কাঁদানাই তোমার কাজ। যেমন সোনা যতই দামি হোক মা, সোনার খাতটা বাদ দিতে গেলে তাকে আগুনে পোড়াতে হবে। ভক্তকে খাঁটি ভক্তে পরিণত করতে গেলে তার ভেতরের যে ময়লা, অন্তরের যে মলিন, সেটাকে অশ্রু জলে ধোয়াতে হবে। কথাগুলো খুব মন দিয়ে শুনবেন বাবা। অশ্রু জলে ধোয়াতে হবে। কাউকে ভালোবাসতে গেলে নয়ন জলে ভালোবাসতে হবে। ডাকার মতো ডাকতে হবে, তবে তো আপনি কৃপা পাবেন। এমন ভাবে ডাকতে হবে, নিজের কথা ভাবলে হবে না, এমন ভাবে ডাকতে হবে। নিজের কথা ভাবলে হবে না, নিজেকে উৎসর্গ করে দিতে হবে, তবে আপনি ভগবানের কৃপা পাবেন। প্রভু আমার মানস সন্তাপ নাশিতে, এতে যদি তোমার দুঃখ হয়, প্রভু আমার মানুষ। কেমন ভাবে ডাকছে দেখুন।
সন্তাপ নাশিতে এতে যদি তোমার দুঃখ হয় প্রভু আমার মানস সন্তাপ নাশিতে এতে যদি তোমার দুঃখ হয় প্রভু আমার মানুষ সন্তাপ নাশিতে এতে যদি তোমার দুঃখ হয় আমার যা হবার তাই তো হবে তুমি কেন দুঃখ পাবে আমার যা হবা তাই তো হবে প্রভু তুমি কেন দুঃখ পাবে আমার যা হবার তাই তো হবে তুমি কেন দুঃখ পাবে আমার যা হবা তাই তো হবে প্রভু তুমি কেন দুঃখ পাবে সুখে থেকো হে সুখময় আমার মানুষ সন্তাপ নাশিতে এতে যদি তোমার দুঃখ হয় আমায় ফেলে একা বন্ধুহীন দেশে আমায় ফেলে একা বন্ধুহীন দেশে কোথায় রইলে হরি তুমি কোথায় রইলে বসে আমায় ফেলে একা বন্ধুহীন দেশে কোথায় রইলে হরি তুমি কোথায় রইলে বসে আমি তোমার উদ্দেশ্যে ঘুরি দেশে দেশে আমি তোমার উদ্দেশে ঘুরি দেশে দেশে কবে পাবো নব এ পরিচয় প্রভু আমার মানুষ সন্তাপ নাশিতে এতে যদি তোমার দুঃখ হয় গানটা বুঝলেন মা আমার যা হবার তাই তো হবে তুমি কেন দুঃখ পাবে তাহলে এমন ভাবে ডাকছে সুতপা ব্রাহ্মণ বৈকুণ্ঠের আসন নড়ে উঠেছে মা লক্ষ্মী বলছে যাও তুমি যাও তুমি ভক্তর মনোবাসনা পূর্ণ করো তুমি না ভক্তাধীন ভগবান তুমি না ভক্তবাঞ্ছা কল্পতরু তুমি না ভক্ত ডাকলে তুমি ভক্তর মনোবাসনা পূরণ করো দাঁড়াও লক্ষ্মী যাবো তো অবশ্যই আচ্ছা দেখি তো ওই ভক্ত কি চায় তবে যাও প্রভু যাও
কিন্তু একটা কথা মনে রেখো, ভক্তির নয়নবাড়ি মোছাতে গিয়ে যেন আমাকে কাঁদিয়ে ফেলো না। মা লক্ষ্মী বলছে, ভক্তর কান্না বন্ধ করতে গিয়ে যেন আমাকে কাঁদিও না। শ্রী বিষ্ণু বলছে, লক্ষ্মী তোমার নয়নবাড়ি সইতে পারি, ভক্তের নয়নবাড়ি সইতে নারী। ওমা, ভক্তের দুটো জিনিস ভগবান সহ্য করে না মা। একটা হচ্ছে ভক্তের অহংকার, আর একটা হচ্ছে ভক্তের চোখের জল। ভক্তের অহংকার কোনোদিন ভগবান সহ্য করে না। এই জন্য ভগবানের আর একটি নাম আছে বাবা, ভগবানের একটি নাম হচ্ছে দর্পহারী। দর্পটাকে চূর্ণ করে দেয়। তা আজকে বৈকুণ্ঠ ত্যাগ করে নারায়ণ কোথায় এলেন? সরস্বতী নদীর তীরে সুতপা ব্রাহ্মণের সম্মুখে। যখনই তিনি ব্রাহ্মণের কাছে আসছে, নারদকে বলে উঠলেন, নারদ তুমি যাও তো প্রভুর পেছনে পেছনে, দুজনে কি কথাবার্তা হয় আমাকে এসে জানাবে। দেবর্ষি নারদ প্রভুর পিছনে পিছনে চলেছে। প্রভু পৌঁছে গিয়ে বললেন, শরণস্য কারণং ভক্ত, আমায় ডেকেছো কেন? দীর্ঘ 12 বছর ধরে তোমাকে আমি ডেকে চলেছি, তুমি এসেছো প্রভু। কেন ডেকেছি জানো? কেন ডেকেছি জানো? শুনবে প্রভু? আমার মনে একটা বড় আশা জেগেছে। কি আশা জেগেছে শোনাও দেখি। আমার বড় আশা জেগেছে তোমার লক্ষ্মীকে পাবো বলে, মোর বধূ রূপে। আমার বড় আশা জেগেছে তোমার লক্ষ্মীকে পাবো বলে, মোর বধূ রূপে। আমার বড় আশা জেগেছে তোমার লক্ষ্মীকে পাবো বলে, মোর বধূ রূপে। আমার বড় আশা জেগেছে তোমার লক্ষ্মীকে পাবো বলে, মন বধূরূপে। তুমি আমার লক্ষ্মীকে পেতে চাও নিজের বধূ রূপে? জানো প্রভু, আমার মনে কোনো কুৎসিত কামনা বাসনা নেই। আমি তাকে কি করব জানো? তাহারে সাজাবো আমি নূতন সাজে, তাহারে রাখিব আমি হৃদয় মাঝে। তাহারে সাজাবো আমি নূতন সাজে, তাহারে রাখিব আমি হৃদয় মাঝে। আমার বড় আশা জেগেছে তোমার লক্ষ্মীকে পাবো বলে, মোর